এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা জারি করা হলো। সোমবার বিকেল থেকে এই ঝড় বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। যখন আমরা এই ভিডিওটি করছি তখনও প্রচণ্ড গতিবেগে ঝড় বৃষ্টিপাত চলছে বজ্র বিদ্যুৎ সহ। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত চলছে, পরবর্তীতে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশেও সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টিপাত থাকবে। তো কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হবে সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে আমরা জানবো। পাশাপাশি তার পরবর্তী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সেটাও দেখব। তবে তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলায় এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন কিনা কমেন্টে জানিয়ে দিবেন। এবং যারা যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত পেয়েছেন তারাও নিজেদের জেলার নাম এবং এলাকার নাম ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সোমবার রাত্রের দিকে এই ভিডিওটি করছি, তখন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একদমই পশ্চিমের জেলার নিচের দিকের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। তার ফলে এই যে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া হুগলি, তার সঙ্গে কলকাতার কিছু অংশ, এদিকে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া, এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। তার মধ্যে বেশি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, তার পাশাপাশি পাঁশকুড়া রয়েছে, বালিচক, পুরো এলাকা জুড়েই প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। কালবৈশাখী ঝড়ের মতন অবস্থা তৈরি হয়েছে তারকেশ্বর, এদিকে শ্রীরামপুর, কলকাতার দিকেও পরবর্তী সময় অর্থাৎ সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতেও ঝড় বৃষ্টিপাত হবে। উলুবেড়িয়া, তমলুক, এই এলাকাতে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে, যার ফলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে দেখতে পাচ্ছেন এই যে লাল সতর্কবার্তা দিয়েছে। কোন কোন জেলা? দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ইতিমধ্যে হয়ে গেছে, পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরো এই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা বলা হচ্ছে সিভিয়ার থান্ডারস্টর্ম অর্থাৎ প্রচণ্ড গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বলা হচ্ছে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার ফলে লাল সতর্কবার্তা অর্থাৎ রেড অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এই মুহূর্তে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত চলছে আমরা দেখে নেব। নদিয়া জেলার দিকে চলছে, তার পাশাপাশি পূর্ব বর্ধমান, এদিকে কলকাতা, হাওড়া, হুগলিতে চলছেই। পশ্চিম মেদিনীপুরের দিকে ঝড় বৃষ্টিপাত চলছে কিছু সময়ের মধ্যে অর্থাৎ মঙ্গলবার ভোরাতের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলাতে ছড়িয়ে পড়বে এই ঝড় বৃষ্টিপাত। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে। এবং যখন আমরা এই ভিডিওটি করছি হালকা বৃষ্টিপাত চলছে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে হালকা বৃষ্টিপাত চলছে। তবে মঙ্গলবার ভোরাতের মধ্যে এই পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থেমে যাবে। এদিকে মুর্শিদাবাদ আর বীরভূমে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত নেই, তবে মেঘলা মেঘাচ্ছন্ন পরিবেশ হয়ে রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টিপাত চলছে, এদিকে দার্জিলিং, কিছুটা উত্তর দিনাজপুর, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এই কয়েকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত চলছে। দার্জিলিংয়ের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, মিরিক, শিলিগুড়ি, নকশালবাড়ি, তেঁতুলিয়াতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। আর এদিকে কিছুটা একদম দক্ষিণ দিনাজপুরের একদমই বাংলাদেশ লাগোয়া বর্ডারে আমরা ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, গঙ্গারামপুরের আশেপাশে চলছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের এদিকে রংপুরের মধ্যে দিনাজপুর এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। কাহারোল, দিনাজপুর, শহীদপুর, নীলফামারী, এই এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। আর এদিকে মেঘালয়, আসামের দিকে চলছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরাতের মধ্যে এই উত্তর বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, তার পাশাপাশি ঢাকা, এদিকে রাজশাহী, এই বিভাগগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন 17/3/2026 অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত, ভোররাত পর্যন্ত, সকাল 8:30 পর্যন্ত সতর্কবার্তা যেটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে যা আপডেট আসছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার পাশাপাশি শিলা বৃষ্টিপাতের সতর্কবার্তা আসছে। এদিকে হুগলি জেলাতেও শিলা বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও সতর্কবার্তা থাকছে, যেমনটা আমরা দেখলাম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উত্তর দিনাজপুর, দার্জিলিং, এই জেলাগুলিতে শুরু হয়ে গেছে। তবে মঙ্গলবার ভোরাতের মধ্যে, বিশেষ করে সকালের মধ্যে, এই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, তার সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। তার মধ্যে আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে পূর্ব বর্ধমান ইতিমধ্যে চলছে, তার পাশাপাশি হুগলি,
তার সঙ্গে নদিয়া সহ উত্তর 24 পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তো এই সকল পরিস্থিতি মঙ্গলবার সকাল 8:30টার মধ্যে থাকবে। আমরা কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত থাকতে পারে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময় বৃষ্টিপাতটা থাকবে ওই কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাত থাকছে, বেশ ভালো ভারী বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ। পাশাপাশি এদিকে খুলনা লাগোয়া কয়েকটি স্থানগুলিতেও বাংলাদেশের মধ্যে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আর খুলনার মধ্যবর্তী এলাকাতে বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। আর যেটা বললাম উত্তর বাংলাদেশের দিকেও থাকছে, ময়মনসিংহ, সিলেটের দিকে থাকছে, কিছুটা এদিকে ত্রিপুরা, তার সঙ্গে আসাম সহ মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলিতেও বৃষ্টিপাত থাকবে। তবে মূলত উত্তর বাংলাদেশ আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই বাংলাদেশের খুলনা লাগোয়া এই স্থানগুলিতে মঙ্গলবার সকাল 8:30টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং দমকা বাতাসও থাকবে। তারপর মঙ্গলবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু আবারও ওই একই সময় অর্থাৎ দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একদমই নিচের জেলাগুলিতে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। আর বাংলাদেশের এদিকে খুলনা, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট অর্থাৎ উত্তর বাংলাদেশ আর কিছুটা একদমই নিচের দিকে দেখতে পাচ্ছেন এই চট্টগ্রাম, এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার দিন। তবে মঙ্গলবার দিন সোমবারের মতো এত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে না, বিক্ষিপ্তভাবে হালকা পাতলা থাকবে। মঙ্গলবারের পর থেকে আবারও ঝড় বৃষ্টিপাত কমতে থাকবে, বুধবার বৃহস্পতিবার কম থাকবে, কিন্তু আবারও শুক্রবার থেকে ঝড় বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে কোন কোন এলাকায়। শুক্রবার রাত থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। আর শনিবার দিন ভোররাতের মধ্যে ওই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতটা উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ আর দক্ষিণবঙ্গে থাকবে। শুক্রবার থেকে শনিবার আবারও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গাতেই 20 মার্চ থেকে 21শে মার্চের মধ্যে আবারও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত, তার সঙ্গে প্রচন্ড ঝোড়ো বাতাস বইবে, যার ফলে আবারও ওই 20 তারিখ থেকে 21 তারিখ এই সময়ের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে।